1584 জনের ভক্ত বিচার মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীন মুখ খুলে কথা বলার একটা স্থান পেয়েছি। এখানে জুলাই আগস্ট 24 সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে আহত শহীদদের এখানে একটা বিষয়, এখানে একটা বৈষম্য হয়েছে। আমি বলবো আমাদের এখানে বাঁশখালীতে একটু আহত কম হয়েছে, পঙ্গু কম হয়েছে। তার মধ্যে আমাদের পঙ্গুটাও যদি রাখতো আমরা একটু স্বস্তি পেতাম। এখানে যদি একটু রাখা হতো স্বস্তি পেতাম। একটু দৃষ্টিগোচর করছি। আমি বলতে চাই হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এটা আরবি প্রবাদ আছে যেটার দেশপ্রেমী মানের অর্থ। সেই দেশপ্রেম যখন বিগত 16 বছর আমরা যখন স্বৈরাচার বিরুদ্ধে করে যাচ্ছিল, সেই পরিপ্রেক্ষিতে আজকে পুরো বাংলাদেশে সকলে ঝাঁপিয়ে পড়েছে। আমি যখন বাঁশখালী থেকে দুঃখিত, আমি আমার পরিচয় যদি আমি মোহাম্মদ এনামুল হক, আমি একটি প্রাইভেট স্কুলে জব করি সরকারি ইংরেজি শিক্ষক হিসেবে। আমি শিলকুফ ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের একজন সভাপতি। যখন আমি মোবাইলে দেখতাম, মিডিয়াতে দেখতাম, আমার পরিবারের সদস্য, আমার একটা মেয়ে, একটা ছেলে, আমার একটা স্ত্রী, আমরা ভাই বোন 9 জনের মধ্যে, আমি সবার ছোট। যখন ওগুলো দেখতাম, আমি আমার স্ত্রীদেরকে স্কুলে যাওয়ার নাম করে সুবহে সাদিকের সময় তাহাজ্জুদ করে শহরে চলে যেতাম। আমি 3 বার গিয়েছি। সেখানে যাওয়ার সময় আমি অ্যান্ড্রয়েড সেট নিতাম না, নর্মাল একটা মোবাইল নিয়ে যেতাম, বিভিন্ন লুঙ্গি পেরে যেতাম। যাওয়ার কোনো স্পেস ছিল না, যাওয়ার কোনো প্লেস ছিল, সুযোগ ছিল না। সেখানে অবশ্য আমি সেখানে আহত হইনি। আমি সারাগি পাহাড়ে দেখেছি আন্দোলন কাকে বলে। আমাদের পুরুষদের চেয়ে যথেষ্ট ভূমিকা রেখেছিল আমাদের মহিলা, আমাদের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা যে যুদ্ধগুলো করেছিল। সুতরাং যখন বাঁশখালী চাম্বল হচ্ছিলেন, তখন স্কুল থেকে ছুটি নিয়ে মিথ্যা বলে ছুটি নিয়ে, কারণ ওরাও তো দিতে পারছে না, প্রশাসনের হাতে ওরা বন্দী, মিথ্যা বলে ছুটি নিয়ে চলে এসেছি। আমরা দুইজন বন্ধু, আমার একজন মুবিন ভাই সহ আমরা গিয়েছিলাম কোনো রকম নিজের মতো বেস্টিনি করে। তখন যাওয়ার সময় আমার স্ত্রীকে বলতেছি, আমার স্ত্রী একজন জামাতের একনিষ্ঠ কর্মী, ওনাকে বলতেছি আমাকে বিদায় দাও, ফিরার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। তখন আমার ছোট্ট কলিজার টুকরা মেয়েটা বলে, তুমি যে না পুলিশ গুলি করবে। তখন আমার চোখে পানি পড়ে গেছিল না, বলতেছি ফি আমানিল্লাহ, আমাকে বাবা, তোমাদেরকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, আল্লাহর হাতে সমর্পণ করেছি, যাচ্ছি। আমার মতো আমার চেয়ে অনেক শত হাজার ভাই পঙ্গু হয়েছে, শত ভাই মৃত্যুবরণ করেছে। বাবা, আমি তোমাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, তুমি যে না পুলিশ গুলি করবে। চলে গেলাম, গিয়ে ওইদিকে দেখি আমাদের অনেক সংগ্রামী ভাই, এখন অনেককে আমি চিনছি, চেহারা দেখেছি, এখানে দাঁড়িয়েছি। ওইটা আমাদের একটা ভাই বলে গিয়েছিল, শুধুমাত্র এখানে ওইটাই বলে, বেশিরভাগগুলো আমাদের মধ্যে ঢুকে গিয়েছিল। ওরা এসে বারবার বলে আমাদেরকে ওইদিকে যে না ওদের হাতে গুলি, ওইদিকে যে না ওদের হাতে গুলি। তখন আমাদের আন্দোলনের মূল স্থান ছিল মুন্সিয়াদার কিছু ভাই জড়ো হয়েছিল, যে বৈষম্য বিরোধী যেই রফটা করেছিল। ওখানে আমি বলেছিলাম, ভাই ওখানে আন্দোলন করবেন, ওখানে আমাদের তেমন সুযোগ নেই, আমাদের চাম্বলকে ঠিক করা উচিত। এখানে একটি কিছু ডিস্টেন্স বা দূরত্বের কারণে আমাদের আন্দোলনের প্রেক্ষাপট চেঞ্জ করে যখন চাম্বলের দিকে অগ্রসর হয়েছিল, কিছু ভাইকে শিল্পের কিছু অবৈধ কুলাঙ্গার করতেন, ওদেরকে বেঁধে কুত্তার মতো ফিরিয়েছে। এখন পর্যন্ত প্রশাসন সেই হস্তক্ষেপ করেনি। প্রিয় প্রশাসন, শ্রদ্ধায় প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করবো, অন্তত দোষীদেরকে শাস্তি দিন। বিগত যে 16 বছর আমরা পুলিশ ভাইদের দেখেছি, আমরা সেইগুলো যারা দেখতে না চাই। বিগত যে প্রশাসনকে আমরা দেখেছি বিগত 16 বছর, সেই 16 বছরের বিগত যে প্রশাসনকে আমরা দেখতে চাই না। আসলে তারাও বন্দী ছিলেন, তারাও মানুষ। আমি এমনও দেখেছি আন্দোলনে আমাদেরকে পুলিশ ভাই আমাদেরকে সহযোগিতা করেছিল, মিডিয়ায় আসেনি। আমি দেখেছি আমাকে সহযোগিতা করেছে, আমাকে বাঁচিয়েছে। আমি বলবো আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, আমরা যারা আহত হয়েছি, যারা পঙ্গুত্ব হয়েছে, তাদের প্রতি সুদৃষ্টি রাখবেন। আমরা বীরশ্রেষ্ঠ বীরত্ব এই ঘোষিতগুলো আমরা চাওয়ার জন্য
আজকে আমরা ১,৫০০-এর প্লাস শহীদদের বিনিময়ে আজকে এখানে দাঁড়িয়েছি। তাদের প্রতি আত্মমাফাত কামনা করি। যারা এখনো আমি দেখতে পাচ্ছি বুয়ো কিছু মুক্তিযোদ্ধা, নামদার কিছু মুক্তিযোদ্ধা এখানে ঘুরে, আমি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার বলে আমি মনে করি। যাদের জন্ম হয়েছিল ৬৫ সালে তারা কেমন ৭১ যুদ্ধ হয়, এরকম লোক এখানে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখানে শত শত প্রমাণ রয়েছে। এখানে যারা শহীদ, যারা মুক্তিযুদ্ধ ছিল তারা কখনো পায়নি। যেহেতু আমি একটা যুব বিভাগের প্রতিনিধিত্বে আছি বাঁশখালী ক্রীড়া বিভাগে, সুতরাং আমি আহ্বান জানাবো প্রশাসনের প্রতি, সকলের প্রতি, আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার আগে যুব সমাজকে কাজের প্রতি ধাবিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবো, উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো। যুব সমাজ এখনো যে তুষারগুলো এখনো